বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কিছুক্ষণ আগে খবর পেলাম বাংলাদেশের কুখ্যাত দরবেশ বাবা নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা জনাব সালমানুর রহমান দাড়ি কেটে পালিয়ে যাওয়ার সময় নৌকা যুগে ওনাকে চেনা যাচ্ছে না, উনি ধরা খেয়েছেন এবং ওনার সাথে ছিলেন আরেক কুখ্যাত আইনমন্ত্রী, বেশি কথা বলতো জনাব আনিসুল হক। উনিও ধরা খেয়েছেন। নৌকা যুগে পালিয়ে যাওয়ার সময় দুজনেই ধরা খেয়েছেন। এই জঘন্যতম এরা অপরাধ করেছে বিধায় এরা চোরের মতো পালিয়ে যাচ্ছে। নতুবা কেন পালাবে? দেশে যদি আমি সত্যিকার অর্থে দেশপ্রেমিক থাকি, দেশের জন্য কাজ করি, আমি কেন পালাবো? হয় কেন পালাবো? আপনাদের কাছে, জনগণের কাছে আমার প্রশ্ন, কেন পালাবো? আমি জনসম্মুখে আমার দাড়ি কেটে, এত সুন্দর দাড়ি ছিল, লম্বা দাড়ি ছিল ওনার, সাদা ধবধবে সাদা, এই দাড়ি কেটে এই সালমানুর রহমান দেশের শত্রু এরা পালিয়ে যাচ্ছে। আপনারা যারা এদেরকে ধরেছেন তাদেরকে বাহবা না দিয়ে পারলাম না। আর যত চুরটা আছে এইভাবে দেশ থেকে যেন পালাতে না পারে, ওদের টাকা পয়সা, সয় সম্পত্তি সব কিছু জব্দ করেন, স্তব্ধ করে দেন সব কিছু। বলে দেন বাংলাদেশ বাটপার, চামচাগিরি, চুরি চাপটা করবে, আর এইভাবে দেশ থেকে চলে যাবে। জনগণের টাকা মেরে এখান থেকে যেতে পারবে না। যদিও ভুলবশত কেউ যে চলে গেছে, এদের বিচার হবে একদিন। এই বাংলার মাটিতে যদি আমরা করতে না পারি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলে দিলাম উনি ধরবেন, উনি একদিন ধরবেন। উনি যখন ধরবেন আর কেউ চান্স পাবে না। সাবধান সাবধান সাবধান। কিসের জন্য এত টাকা? কিসের জন্য এত অহংকার? এত টাকা অহংকার দিয়ে কী হলো? আজ লুকিয়ে চুরের মতো দেশ থেকে পালাতে হচ্ছে। এই গাদ্দাররা এত টাকা বানায়, কার জন্য এত টাকা বানালো? পাহাড় পর্বত টাকা দিয়ে কী হবে রে ভাই? আজ যে তোমাদের এই অবস্থা, লজ্জা লজ্জা লজ্জা। আর প্রাণের মধ্যে আর কি বলবো, আমি বলার কিছু নেই, ভাষা আমার হারিয়ে ফেলেছি। এইসব বাটপার চুরদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। শেখ মুজিব থেকে লাগাই এখন পর্যন্ত যারা আছে সবাই একই কথা বলেছিল, বাটপারে এই দেশ ভরে গেছে। এই বাটপার চামচাদের উচিত শিক্ষা দিবেন আপনারা জনগণ। আপনাদের কাছে এই বাটপারদের ছেড়ে দিলাম, এরা যেন কখনো কোনোভাবে বাঁচতে না পারে। এদের থেকে দেশ ও জাতি সাবধান। যারা এরকম বাটপারি করবে, রাজনীতি করবে, ব্যবসায়ী হয়ে তুমি রাজনীতিবিদ হয়ে গেছো, আইন আদালত চালাবে, তুমি হয়ে গেছো রাজনীতিবিদ। তোমাদের উচিত শিক্ষা দেওয়া দরকার। এইরকম ডাকুদের দেশ থেকে পালাইতে যেন না পারে, আপনারা সাবধান থাকবেন। থ্যাংক ইউ দেশবাসী, থ্যাংক ইউ। আমার স্যালুট আমার বিডিআর আর্মি বাহিনী। আপনারা আরও সজাগ থাকেন, কেউ যেন পালাতে না পারে। সাবধান। এখন বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।